মিলনের পরে পুরুষের যে সমস্যার কারণে শুক্রাণু বাইরে বেরিয়ে যাচ্ছে। ১. বীর্য প্রবাহের পরিমাণ কম হওয়া। যদি বীর্যের পরিমাণ খুব কম হয় তবে তা সহজেই বের হয়ে আসতে পারে। ১.৫ মিলিলিটারের কম হলে এটি লো ভলিউম ইজাকুলেট হিসেবে ধরা হয়। ২. শুক্রাণুর ঘনত্ব কম বা লো স্পার্ম কনসেন্ট্রেশন। বীর্য যথেষ্ট থাকলেও তাতে শুক্রাণুর পরিমাণ কম থাকলে নিষেকের সম্ভাবনা হ্রাস পায়। ৩. প্রিম্যাচিউর ইজাকুলেশন। সহবাস শুরুর আগেই বা খুব তাড়াতাড়ি বীর্যপাত হলে তা যথাযথ স্থানে পৌঁছানোর আগেই বের হয়ে যেতে পারে। ৪. ইরেকটাইল ডিসফাংশন বা সম্পূর্ণ ইরেকশন না হওয়া। মিলনের পরে যদি পুরুষাঙ্গ সম্পূর্ণ দৃঢ় না হয় তবে বীর্য গহ্বরে না গিয়ে সহজেই বাইরে চলে আসতে পারে। ৫. রেট্রোগ্রেড ইজাকুলেশন। বীর্য মূত্রথলিতে বের হয়ে যাওয়া। এটি এমন একটি অবস্থা যেখানে বীর্য বাইরে না এসে মূত্রথলিতে ঢুকে পড়ে, ফলে বাইরে খুব কম বা কোনো বীর্যই দেখা যায় না। ৬. সহবাসের ভঙ্গি ও সময়কাল। খুব সংক্ষিপ্ত সহবাসের সময় অথবা ভুল ভঙ্গিতে বীর্য যোনির গভীরে না পৌঁছে বাইরে বেরিয়ে আসতে পারে। ৭. বার্ধক্য বা হরমোনের ঘাটতি। বয়স বাড়লে বা টেস্টোস্টেরন কমে গেলে বীর্য উৎপাদন কম হয় এবং ইজাকুলেশন দুর্বল হতে পারে। করণীয়: সিমেন অ্যানালাইসিস করে শুক্রাণুর মান, পরিমাণ, মোটিলিটি ও অন্যান্য বিষয় যাচাই করুন। এন্ডোলজিস্টের পরামর্শ নিন, বিশেষ করে যদি এটি নিয়মিত ঘটনা হয়। যৌন সময় ও ভঙ্গি পরিবর্তন করে গভীর ইজাকুলেশন নিশ্চিত করুন। কিছু ক্ষেত্রে বীর্য সংগ্রহ করে আইইউআই বা আইভিএফ করার পরামর্শও দেওয়া যেতে পারে। অতিরিক্ত টিপস: মিলনের পরে স্ত্রীর পায়ের নিচে বালিশ দিয়ে ১৫ থেকে ২০ মিনিট শোয়া অবস্থায় রাখা যেতে পারে, যাতে বীর্য ভেতরে থাকে। তবে মনে রাখতে হবে, বীর্যের কিছুটা বাইরে বেরিয়ে আসা একেবারেই স্বাভাবিক এবং সবসময় এটাকে সমস্যা ভাবা উচিত নয়, যতক্ষণ না গর্ভধারণের দীর্ঘমেয়াদী সমস্যা হচ্ছে।